যদি তুমি জীবনে বরকত পেতে চাও, সম্মান পেতে চাও, হৃদয়ের প্রশান্তি পেতে চাও, জেনা ব্যভিচার যেটা প্রেম দিয়ে শুরু হয়, জেনা ব্যভিচার যেটা প্রেম দিয়ে শুরু হয়, নজরকে হেফাজত না করার কারণে, চক্ষুকে নিম্নগামী না করার কারণে, চোখ দিয়ে যেটা শুরু হয় এটা তোমার শান্তি নষ্ট করবে, এটা তোমার রিজিক নষ্ট করবে, এটা তোমার এই শিথিলতা, হৃদয়ের সুকুন, প্রশান্তি, নীরবতা, এটাকে বলে কি স্থায়িত্বটা নষ্ট করবে, স্থিরতা নষ্ট করবে এটা। ছোট ভাই, তোমার প্রতি আমার নসিহত, তুমি কে নীল পড়ছে, লাল পড়ছে, কে ছোট পড়ছে, কে বড় পড়ছে, তুমি এগুলা মেজারমেন্ট করার দরকার নাই। তুমি নিচে নজর রাখো, হাঁটো, তোমার এটা জানারও দরকার নাই আজকে তোমার সামনে দিয়ে কয়টা মেয়ে কি পড়ে গেছে তুমি দেখোই নাই। তুমি নিচে হাঁটো, যথাসম্ভব তুমি যতটুকু নিচে দেখে হাঁটা সম্ভব তুমি তোমার চোখকে হেফাজত করো। লজ্জাস্থান হেফাজত হবে, লজ্জাস্থান হেফাজত হলে তোমার হৃদয়ের প্রশান্তি নষ্ট হবে না ইনশাআল্লাহ। রিজিকের দরজা খুলবেই খুলবে। আল্লাহ তোমার জন্য যে হালাল ব্যবস্থা রেখেছে, শোনাতে পারবো না। একটা ছেলে 18 বছর বয়সে কিন্তু জেনা করে নাকি করে না? কিন্তু যদি ও জেনায় না যেত, ওর হয়তো আল্লাহ হালাল ব্যবস্থাই করতো, কারণ ওর তো এটা রিজিক। এটা কি ওর? এটা ওর যৌবনটা কি রিজিক। ও যে 17 বছর, 18 বছর, 20 বছর বয়সে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু ও যদি আল্লাহকে ভয় পেত আর শারীরিক চাহিদার জন্য আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমি রোজা রাখতেছি, আমাকে সাহায্য করো, আমাকে তৌফিক দাও, আমাকে উত্তীর্ণ করো, বিবাহ পর্যন্ত আমাকে তৌফিক দাও, তাহলে আল্লাহ যিনি রহমান, যিনি ওদুদ, প্রেমময়, তুমি আল্লাহর ভয়ে জেনা বাদ দিলা, আল্লাহর কাছেই চাইলা, ধৈর্য আল্লাহর জন্যই ধরলা, আশা আল্লাহর কাছেই করো, তিনি কি তোমাকে ফেরাবে? তিনি হচ্ছেন উনি যিনি 99 জনকে হত্যা করার পর শুধু উনার কাছে শাস্তির ভয়ে আছে কিনা আমার মুক্তির উপায়, আমার কি ক্ষমা হবে, ক্ষমা কার থেকে? তাহলে ওই যে বনি ইসরায়েলের ঘটনা, ও 99টা মানুষকে মারার পর কার কাছে ক্ষমার জন্য? ক্ষমা হবে কিনা ব্যাকুল হয়ে গেছে। কার কাছের জন্য? আল্লাহ থেকে। ওকে যাদেরকে মেরে ফেলছে তাদের কাছের জন্য। ও তো টেনশন করতেছে যে আমাকে কি মাফ করবে কেউ, আল্লাহ কি আসে যে আমাকে মাফ করবে, বা আমার কি ক্ষমা হবে? 99টা মারার পরও কি ক্ষমা পাবো আমি? আল্লাহ কি ওর জন্য জমিনকে কাছে করে দেয় নাই? এই মাটি তুমি এক চুল নাড়তে পারবা? এই জমিন তুমি এক চুল নাড়তে পারবা? ভাই আমার, তুমি কি বনি ইসরায়েলের ওই 99 জন হত্যাকারীর চাইতে নিজেকে খারাপ মনে করো? কেন তুমি আল্লাহকে এত এত আল্লাহর বিষয় তোমার